দর্শক, পতেঙ্গা সমুদ্র সৈকতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যানবাহনের দীর্ঘ সারি। অর্থাৎ শহর থেকে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতের দিকে আসতে যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেই বড় বড় কাভার্ড ভ্যানগুলো রয়েছে এবং অন্যান্য হালকা যানবাহন এবং প্রাইভেট কার যেগুলো রয়েছে, সেই সবগুলো গাড়ি কিন্তু যানজটে আটকা পড়ে আছে এবং এই যানজটটি কিন্তু খুব বিশাল আকার ধারণ করেছে এই মুহূর্তে। চট্টগ্রামের পতেঙ্গার ঠিক মোড় থেকে শুরু করে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে শহর থেকে পতেঙ্গা যাওয়ার যে রাস্তাটি, সেই রাস্তাটি পুরোটি যানজটে আটকা রয়েছে এবং এখানে যেই বড় বড় যানবাহনগুলো রয়েছে, সেই যানবাহনগুলোর এক দীর্ঘ সারি কিন্তু বর্তমানে পতেঙ্গা সমুদ্র সৈকতে আমরা দেখতে পাচ্ছি। এবং এই যেই যানজট, এটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে জাহাজটি আটকে গেছে পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছে এসে ঠিক সেই জায়গা থেকেই, এবং ঠিক সেই জায়গার বিপরীত অংশেই কিন্তু এই যানজটটি রয়েছে। যদিও পতেঙ্গা থেকে শহরের দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটি কিন্তু খালি রয়েছে এবং সেখানে কিন্তু যানবাহন চলাচল করছে খুব সহজেই। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, যত বড় বড় ট্রাক লরিগুলো রয়েছে, কাভার্ড ভ্যানগুলো রয়েছে, প্রাইম মুভার ট্রেইলারগুলো রয়েছে, সেই সবগুলো গাড়ি কিন্তু এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গার যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটিতে কিন্তু দাঁড়িয়ে আছে এবং একদম স্থবির অবস্থায় দাঁড়িয়ে আছে। কোনো গাড়ি কিন্তু এই মুহূর্তে চলাচল করতে পারছে না দীর্ঘ যানজটের কারণে, এবং আবহাওয়ার কারণেই কিন্তু আসলে মূলত এই যানজটটি তৈরি হয়েছে। এবং রাস্তা ভেঙে যাওয়ার কারণে সামনে কিন্তু যানবাহনগুলো ঠিকভাবে চলাচল করতে পারছে না। কিছু জায়গায় এক লেনে কিন্তু চলাচল করতে হচ্ছে এই বড় বড় গাড়িগুলোকে, এবং কিছু ইয়ার্ডে গাড়ি ঢুকছে বেরোচ্ছে, এবং রাস্তা ভেঙে যাওয়ার কারণে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া হওয়ার কারণে কিন্তু এই যানজটটি কিন্তু সৃষ্টি হয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র বড় গাড়িগুলো নয়, সেই বড় গাড়িগুলোর সাথে কিন্তু যেই ছোট গাড়িগুলো রয়েছে, অর্থাৎ প্রাইভেট কার, মাইক্রোবাস থেকে শুরু করে অন্যান্য যে গাড়িগুলো রয়েছে, সিএনজি, সেই সবগুলো গাড়ি কিন্তু এই মুহূর্তে যানজটে আটকা পড়ে রয়েছে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত পারে। এবং এই যানজটটি কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, কারণ এই যানজটটি এই মুহূর্তে একদম স্থবির অবস্থায় আছে। গাড়ি কিন্তু একটুও চলাচল করছে না। যারা গাড়িগুলোতে বসে আছেন তারা কিন্তু এই মুহূর্তে একদমই দাঁড়িয়ে আছেন, গাড়িগুলোকে স্টার্ট বন্ধ করে রেখেই বলা যায়। এবং কিছুক্ষণ পরপর দেখা যাচ্ছে যদি একটু জায়গা খালি হয়, তাহলে একদম ধীর গতিতে কিন্তু গাড়িগুলো আগাচ্ছে আমরা দর্শক দেখতে পাচ্ছি। কিন্তু তার ঠিক বিপরীতের যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটি কিন্তু এই মুহূর্তে একদমই খালি রয়েছে এবং সেখানে স্বাভাবিকভাবেই কিন্তু গাড়িগুলো চলাচল করছে। এবং রাস্তার ঠিক অপর প্রান্তেই যদি আপনাদেরকে একটু দেখাই পতেঙ্গা সমুদ্র সৈকতে, তাহলে সমুদ্রের উত্তাল ঢেউ এই মুহূর্তে বিরাজমান, এবং সেই সাথে একই সাথে এই জায়গাটিতে দুটি জাহাজ কিন্তু এসে আটকে গেছে এই পারে, এবং দর্শনার্থীরা কিন্তু ভিড় করছেন। কেউ কেউ বলছেন যে এই পাড়টি এই জাহাজের কারণে ভেঙে না যায়, আবার অনেকে কিন্তু এখানে উপভোগ করতে এসেছেন এই চট্টগ্রাম সমুদ্র সৈকত পারে আজ এই বৃষ্টিতে ভিজে। বৃষ্টি কিন্তু কিছুক্ষণ পরপরই থেমে থেমে হচ্ছে, এবং বৃষ্টি কিন্তু একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে এরকম কিন্তু হচ্ছে না। বৃষ্টি হচ্ছে, চলছে, কিছুক্ষণ পরপরই বৃষ্টি বাড়ছে, আবার কিছুক্ষণ পরপর বৃষ্টি কমে থেমে থেমে কিন্তু বৃষ্টি হচ্ছে। এবং একই সাথে নগরীর যদি আমরা জলাবদ্ধতার কথা যদি আপনাদেরকে বলি, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে জলাবদ্ধতার কিন্তু ওরকম কোনো কঠিন পরিস্থিতি এখনো পর্যন্ত চট্টগ্রাম শহরে তৈরি হয়নি। কিন্তু একই সাথে যদি আমরা বলি যে পাহাড়ের পাদদেশে যারা রয়েছে তাদেরকে কিন্তু সতর্কতামূলক দূরত্বে কিন্তু সরে যেতে বলা হয়েছে, কারণ এই ধরনের সাধারণত ঝড় বৃষ্টিতে পাহাড় ধস হওয়ার একটা সম্ভাবনা কিন্তু সবসময় থেকে যায়। এবং এই মুহূর্তে যে পরিমাণ ঢেউ আমরা সমুদ্রে দেখতে পাচ্ছি এবং এর পাশাপাশি যে পরিমাণ বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, পাহাড় ধসের একটা সম্ভাবনা কিন্তু থেকে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে এবং প্রশাসনের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে পরিস্থিতি স্বাভাবিক হলে কিন্তু এই জাহাজগুলোকে সরিয়ে নেওয়া হবে। এবং এখানে আমরা যে দেখতে পাচ্ছি দর্শনার্থীদের একটা ভিড়, তারাও কিন্তু এসেছেন কিন্তু অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে, কারণ মূলত আমরা এখানে মোটর সাইকেলে করে আসার মানুষের সংখ্যা কিন্তু মোটামুটি ভালোই দেখতে পেয়েছি, এবং এর পাশাপাশি যেই প্রাইভেট গাড়িগুলো রয়েছে যাদের, তারাও কিন্তু এখানে এসেছে। বর্তমানে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে যেই যানজটটি হয়েছে এবং বর্তমানে যেই সাগরের যে অবস্থা এখন পর্যন্ত, এটাই ছিল সর্বশেষ। আপনাদেরকে পরবর্তী আপডেট নিয়ে অতি দ্রুত সংযুক্ত করব। আপনাদের সাথে ছিলাম আমি আবির আহমেদ।